গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। ছাদে চলে এসেছি জামা কাপড় নিয়ে। আজকে হচ্ছে পৌষ পার্বণ, সবাইকে জানাই পৌষ পার্বণের শুভেচ্ছা। আর দেখো কাক ডাকছে ওখানে। আর আজকে আমরা পৌষ পার্বণে কী কী করছি, কী কী পিঠে খাচ্ছি, আজকে আমাদের পিকনিক আছে পিঠে খাওয়ার, তো সেখানে যাব আর যতটা পারি শেয়ার করব। তো গাইজ তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এদিকে একটা কাক ডাকছে, ওইদিকে একটা কাক ডাকছে, এই দেখো দেখতে পাচ্ছ। আমরা ছোটোবেলায় পৌষ পার্বণে কত আমাদের কুমির পুজো হতো, পৌষ পার্বণে পিঠে পিঠে খাওয়ার একটা কত আনন্দ ছিল আমাদের। এখন সব বলতে গেলে সব নিয়েই বলতে গেলে। আর আমরা আগে সব আমাদের বাড়ি জ্যাঠার বাড়ি সব কত খেতাম। তো চলো সবাইকে আবারও জানাই শুভ পৌষ পার্বণ। সবাই কিন্তু পিঠে পুলি করে খেও। আর আমরা আজকে পিঠের পিকনিক আছে আমাদের, তো সেখানে যাব, সেখানে গিয়ে ভিডিওটা তোমাদের শেয়ার করব। টাটা। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাবু আসছে, আমি, মৌ আর তোমাদের দাদাভাই। আর ভক্ত ডাকছে, ম্যাও ম্যাও ম্যাও, ভক্ত ডাকছে ওখানে। আর তোমাদের সব থেকে একটা জিনিস দেখাই, চলো। আমরা এখানে উনুন বানানো হয়েছে, দেখো। পছন্দ কার কার নিতে পারো, আবার বানানো হবে কালকে এই মাসটা গেলে। কি সুন্দর ফুলগুলো, আগে ফুলগুলোর সাথে একটু খেলা করে নি, বল কি সুন্দর। এইগুলোর বেশ অনেকগুলো কালার হচ্ছে, এই ফুলগুলোর একই ফুল কিন্তু কালারগুলো অনেকগুলো হচ্ছে। তাহলে তো এই গাঁদা ফুলগুলো বড় বড় হয়েছে, বেশ সুন্দর। সবটা হয়ে গেছে, আর সবটা একটু কালার করো। আর আমার ডাকলো, কোথায় যাই দেখি, কোন মুরগির ঘরে, কোন দিকে গেলে? এই ঘরে ঢুকে পড়েছো? হ্যাঁ ও দা, এই দেখো মুরগি, দেখো কোন দিকে গেল বলো তো, কোন দিকে গেছে? এদিক দিয়ে কোন দিক গেল? মাঠে? ও ওই বাড়িতে গেছে। আর এখানে দেখো পুলি সব, মানে পুলির জন্য তৈরি করা হয়ে গেছে। এটা হচ্ছে তেলের পিঠে হবে, মালপোয়া হবে। এই যে পিঠে খেতে কিন্তু কাঠের উনুনে সব থেকে বেস্ট ভালো লাগে আমাদের। আমি একটা পিঠে খাই, দেখি দাও তো। ওই বিজলির পিঠে সব তৈরি করবে নাকি? কি পিঠে হচ্ছে বিজলি? সব রকম পিঠে হচ্ছে। এখন কি করছো? এখন দুধ পুলি বানানো হচ্ছে। পুলিগুলো রেখেছি, দুধটা জাল হচ্ছে, তাই তো। উনুনটা দারুন, উনুনটা আমি বানাবো কালকে। তো আজকে আমাদের বিজুলি হচ্ছে একদম মন প্রাণ দিয়ে একদম পিঠে তৈরি করতে লেগে গিয়েছে। আর এই পিঠেটাও ছেলে খেতে খুব ভালোবাসে। উফ, বিজুলি এখন দুধ ফুটছে বলে খুব ভয় পাচ্ছে, বুঝলে ওর গায়ে ছিটকে আসবে। ওরকমই জাল হোক, আর পড়বে না। উনুনটাকে তুমি বানিয়েছো? ওই যে ছিল উনি, সুন্দর আছে। সুন্দর মুখটা দেখাই, একটু সুন্দর মুখটা দেখাই, ভালো করে বলতে হবে। আর ফাইনালি দেখো দুধটা অনেকক্ষণ ফোটানোর পরে মানে পুলিগুলো দেওয়া হয়েছে। আর এই পিঠেতে দুধ যত সুন্দর ফুটবে তত সুন্দর স্বাদ হবে খেতে। আর উনুনটা দেখো খুব কিন্তু সুন্দর। তা প্রত্যেক বছরই এরা অনুষ্ঠানটা করা হয়, আমি মিস করে যাই। এবছর আর আমি একদম মিস করিনি, খুব সুন্দর। আর ফুল গাছগুলোও তোমাদের দেখিয়েছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা তো সব পিকনিক দেখেছো, অনেক পিকনিক মানে হয়, কিন্তু পিঠের পিকনিকটা দেখো তোমাদের কত আনন্দ লাগবে। এটা হয়তো বিশেষ সবাই করে না, আমরা একটু করেছি খুব। আর আমরা এসেছিলাম আমাদের অহনা, আমাদের বাবুদের সাথে পড়ে অহনা, এই যে অহনাদের বাড়িতে, ও পিঠে খাচ্ছে। এই দেখো বাচ্চা কাচ্চারা ওরা খেলতে খেলতে একটু পিঠেটা খাচ্ছে। আর ফুল গাছগুলো তোমাদের দেখাই, এত ছুটোছুটি করছে, ওদের খেলার মজাটাই আলাদা। দেখো এই হচ্ছে গেট। আমরা এসেছিলাম লকডাউনের সময়, আর এই আসলাম। আমি তো আসার সময় ভুলেই গিয়েছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই আসেনি। আর দেখো সবজিও চাষ করেছে, পালং শাক, ধনেপাতা,
আবার পাশে এক বাড়িতে এক মানে আন্টি হচ্ছে গিয়ে এই সাজের পিঠেটা তৈরি করে দিচ্ছে। আর এই সাজটা দেখেছো, এই কড়াটা লোহার কড়া, এটা কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে এসছে। দারুণ কিন্তু, দেখো পিঠেগুলো খুব সুন্দর উঠছে। তো আমি এখানে দেখতে আসলাম পিঠেগুলো কেমন হচ্ছে। মানে অনেক রকম পিঠে তৈরি, তো একদিকে করলে তো হবে না, একটা উনুনে করলে কি শেষ করা যাবে অত পিঠে। তারপরে আবার আমরা সবাই এসেছি, সবাই আবার বাড়ি ফিরতে হবে। তো ওই জন্য এই আন্টিটা আমাদের মানে যাদের বাড়িতে গিয়েছিলাম তাদেরকে আবার এই পিঠেগুলো বানিয়ে দিচ্ছে। তাই আমি বললাম চলো দেখে আসি এই দিদি তাদের বাড়িতে। এই যে আমি ফাইনালি একটা খেতে শুরু করে দিলাম। আগে আমাকে বললো তুমি একটা চেক করো, খেয়ে দেখো নুন টুন ঠিক আছে কি না। আমি বানাতে পারি আর বা নাই পারি, কিন্তু কোনটা ভালো খারাপ এটা কিন্তু একদম জানি, যেহেতু আমার মা পিঠে করার মাস্টার ভীষণ ভীষণ ভালো পিঠে তৈরি করে আমার মা। তো আমিও চেষ্টা করলে হালকা অল্প স্বল্প পারি। ওই জন্য আমি কিন্তু পিঠের খুদ কীভাবে তৈরি হয় না হয়, মানে ভালো মন্দটা একদম পারফেক্ট, ভালো হলো কিনা খারাপ হলো কিনা আমি এসেই বলছি চালে একটু গন্ধ হচ্ছে, নুন কম হয়ে গেছে। এত ভিডিও করবি? এই 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 ওই দেখো কি দেবো? ওই 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 আন্টির কাছে যাও। এটা খাওয়ার জিনিস না বা, এইটা খাওয়া যাবে, এইটা না। ও খাই না ও মিষ্টি ওকে খায় না, বাবা শোনাই কই খেয়েছে হয়নি। এ মা কো আমরা দাবতে হবে এখনো। বাবা এই বিজলি পিঠে বানাতে চলে আসবে এখানটায়, এই পিঠে বানানো শিখবে তুমি। এটা ভাপা হবে। তো এখন আমি আর সোমা দুজনে মিলে একবার আমাদের এই পুলি তৈরি করা হয়ে গেছে, সেটা তো দেখলে দুধ পুলি মানে দুধের সাথে পুলিটা করা হয়েছে, আর এটা হচ্ছে ভাপা হবে, পুলির ভাপা। তো আমরা যখন প্রথমে এসেই কিন্তু আমি দেখছিলাম অহনার বাবা পুলিটা করছে, তো আমিও স্টার্ট করে দিয়েছিলাম। তারপরে বিজুলিও স্টার্ট করে দিয়েছিল। বিজুলি মানে ওই যে সুন্দরী, দেখেছো তো যে প্রথমেই, তো ও করে দিয়েছে, তো আমিও করলাম। তা ওগুলো মানে প্রথম পুলিটা হয়ে যাওয়ার পরে ওটা হচ্ছে কি দুধ পুলি তৈরি করা হয়েছে, আর ওটা হচ্ছে অর্ণব খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য দেখলে বিজলি তৈরি করছিল। আর এই বাচ্চাটা দেখেছো, ও হচ্ছে সব বাচ্চারা দোকানে গিয়েছিল, ও বলছে ওর জন্য ও ভাগে চিপসটা নিয়ে আসতে। তো খুব মজার কথা বলছিল ও, একটু মানে আর দেবে না, আমরা চাইছিলাম বলছিল দেবে না, ছোট বাচ্চা তো। তারপরে আমরা এখন ঠাসছে ময়দাটা আর পুলি করছি, আর প্রায় বিকেলের হয়েও এসেছে। এ দেখো আমি করছি, আর এটা পুরো ভাপাই হবে, আর ভাপাটা তোমাদের দেখাচ্ছি। আজকে তো পিঠে অনেক রকম করা হয়েছে, 4-5 রকমের। আর এদিকে হচ্ছে তেলের পিঠে তৈরি হচ্ছে। তেলের পিঠেটা একদম কিন্তু লুচি হয়ে গিয়েছে, মানে ভালো হয়নি একদম। একসাথে অনেক রকম করলে, আর আমরা এখানে কেউ আর কি পিঠে বানানোর মাস্টার নয়, মানে সবাই ট্রাই করছে যেমন হবে খাওয়া হবে। তো মোটামুটি খারাপ হয়নি, তবে এই তেলের পিঠেটা ঠিক হয়নি আর কি। দেখছি তো মানে তেলের পিঠে এমন একটা সিস্টেম, মাখা ভালো না হলে হয় না। আর ওদিকে পাটিসাপটাটাও তাই, ঠিকভাবে ময়ামটা না হলে পাটিসাপটাও ঠিক হয় না। প্রথমে একবার মেখেছে, ময়ামটা হয়নি, সেটা দিয়ে তেলের পিঠেই করা হয়েছে। তো আমিও বসে পড়েছি ফাইনালি দেখো তেলের পিঠে করতে। আর এগুলো প্রথমে বিজলি ভেজেছিল, একদম একটু কাঁচা কাঁচা থেকে গেছিলো, তাই সেগুলো আমি আবার ঠিক করে নিলাম, কারণ ওই দেখো পুরো তেল তেল হয়েছিল, সব ঠিক করে এখন চলছে ভাপা পিঠে। ফাইনালি এদিকে পিঠে ভাপা শুরু হয়ে গিয়েছে। আমাদের আছে কি কি পিঠে হয়েছে দেখে নাও। এখানে হচ্ছে দুধ পুলিটা জমে গেছে, এখানে ভাপা পুলি, এখানে পাটিসাপটা, যেটাকে যে খোলার পিঠে, সাজের পিঠে, অনেক যেটা বলতে পারো। কার কার কোন পিঠেটা খেতে ইচ্ছা করছে একটু জানিও কিন্তু, ঠিক আছে? আসবে দেখো। আমার কিন্তু এই পিঠেটা দুধে ভিজিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কি বলতো, একদিনে তো অত সম্ভব নয়, তবে এত কিছু আয়োজন হয়েছে, একদিনে অনেক কষ্ট এত সব। দাও একটু। বাচ্চারা এখন পিঠে খেতে বসে পড়েছে, বাচ্চার সাথে বাচ্চার মাও বসে পড়েছে, বাচ্চার সাথে বাচ্চার মা ফিরি, মানে মজাটাই আলাদা আছে। তুই তোর দিদি বোনের ভাইয়ের পাশে বসে পড়। এই দিদি ভাইয়ের পাশে নে, এদিকে সরাই। পিঠেও সামনে চলে এসেছে, সবাই ফাইনালি অপেক্ষা করছে কখন আসবে।
তো গাইস, আজকের পিঠে পুলি খাওয়ার ভিডিওটা, পিকনিকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে জানাই হ্যাপি পৌষ পার্বণ। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক করে শেয়ার করো। পৌষ পার্বণ উপলক্ষে যে ভিডিওতে আমাদের পিকনিক হয়েছিল, আর পিকনিকে যে আমরা মজা আনন্দ করলাম, আর এখানে পিঠেটাও শেয়ার করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।